বন্ধুরা, পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যুবশক্তি স্কিমের ৩,০০০ টাকা নিয়ে। অনেকেই জানতে চাইছেন কারা এই টাকা পাবেন, আবেদন কিভাবে করতে হবে এবং ডিবিটি এর মাধ্যমে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নেব। জানা যাচ্ছে যুবশক্তি প্রকল্প মূলত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার জন্য আনা হতে পারে। বিশেষ করে যারা আগে যুবসাথী বা অন্য বেকার ভাতা পেতেন না, তারা এই প্রকল্পে সুবিধা পেতে পারেন বলে আলোচনা চলছে। তবে এখনও সরকারিভাবে সম্পূর্ণ নিয়মটা ঘোষণা করা হয়নি কারা টাকা পেতে পারেন। বর্তমানে যে তথ্য সামনে আসছে তাতে সম্ভাব্যভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নির্দিষ্ট বয়সসীমা যুবক যুবতী থাকতে পারে, বেকার প্রার্থী হতে হবে, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। এই ধরনের শর্ত থাকতে পারে। আবেদন কিভাবে হতে পারে? অনেকের ধারণা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে। সেখানে লাগতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, মোবাইল নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ফটো। তবে অফিসিয়ালি নোটিফিকেশান না আসা পর্যন্ত কোনো ভুয়ো ওয়েবসাইটে আবেদন করবেন না। ডিবিটি এবং ব্যাঙ্ক আপডেট কেন জরুরি? বর্তমানে সরকারি প্রকল্পের টাকা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আধারের সঙ্গে লিঙ্কড থাকা এনপিসিআই অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি এনপিসিআই ম্যাপিং ইনঅ্যাক্টিভ থাকে তাহলে পেমেন্ট ফেলও হতে পারে। এখন কি করবেন? নিজের ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে বলতে হবে এনপিসিআই ডিবিটি ম্যাপিং চেক করতে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেজিস্টার্ড ফোন নাম্বার। ব্যাংকের কর্মীরা চেক করে বলে দেবেন ডিবিটি অ্যাক্টিভ আছে কি না। অনেক ক্ষেত্রে আপডেট হতে 2 থেকে 7 দিনের সময় লাগতে পারে। এদিকে এখনও সরকারের আনুষ্ঠানিকভাবে যুবশক্তির প্রকল্পের পুরো নিয়ম প্রকাশ করেনি, তাই কোনো গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র অফিসিয়াল আপডেটই ফলো করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।